এখানে ঠিকানাটা কি এই মন্দিরে? বলছি তো নতুন বলবো। পঞ্চমের পিঠে চেপে মা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা সেখানে গেলে তার তো ঘোরা চাই, সেই জন্য ঘোরাবো। কোনো পীরের কোনো ইয়ে নেই। দুদিন আসলে হুম, যদি ঠিক হয় তো ভালো, ভালো। নাহলে আপনি ডাইরেক্ট বলে দেবেন। বলে দেবো এটা না না না, ওই যে বুঝবে না? হ্যাঁ, না, একটাই ঘর। একটা দুটো মায়েরই একটা ঘর। একটাই ঘর। আচ্ছা আচ্ছা। Audio Jungle. গাইস, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে এই যে বাবার মন্দিরে এসেছি, সেই বাবার কাছে দেখতে পাবে যে এখানে জন্ডিস যে সমস্যাগুলো হয়, এগুলো অনেক জায়গায় সমাধান হয় না। তারই একটি সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি হয়েছে। পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আপনার নামটা একবার বলুন। আমার নাম হচ্ছে হরিপদ ঘাটওয়াল। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, এইখানে যে মন্দিরটা, এই মন্দিরে মানে আপনি পুজো দেন তো? হ্যাঁ, আমি করি। আপনি করেন? আচ্ছা, মা খুব জাগ্রত না এই মন্দিরে? জাগ্রত বলতে আমার যতটা সাধ্য তো আমার পক্ষে ভালো। ভালো। হ্যাঁ, অন্য কে কি বলছে আমার ওটা আমার জানার দরকার নেই। একদম বাবা, কিন্তু আমাদের যে দেখে যা মনে হচ্ছে মানে সত্যি খুব জাগ্রত, কারণ মায়ের মন্দিরটাই আলাদা রকম অনুভূতি লাগছে, বুঝলেন? আমি আসে লোক কিন্তু ফিরে যায় না, ভালো হয়। আচ্ছা, ভালো হয়। ভালো হয়। আচ্ছা, আপনি কখন কখন বসেন? আমি সব দিনই সব দিনই আপনার কোনো মানে সব দিনই? মার কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা। আর এমনি কখন আপনি মানে মন্দির কখন খোলে? আমি সকালে, সকালে খুলে যান? ভক্তরা যখন খুশি আসতে পারে? হ্যাঁ, যখন খুশি আসতে পারে। আচ্ছা, মানে ফিরে যাবে না এসে? না, ফিরে যাবে না। আপনি আমাদেরও মানে সেরকমই কিছু করলেন। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো এই মাকে মানে আপনি কি পেয়েছিলেন নাকি? হ্যাঁ, এটা আমার পাওয়াই। বাবা, হ্যাঁ, স্বপ্নতে পাওয়া। স্বপ্নতে পাওয়া? হুম। কত বছর হয়েছে বাবা? তাই কম করে 40 থেকে 50 বছর। 40 থেকে 50 বছর? হুম। এইখানেই প্রতিষ্ঠা ছিল? এইখানেই আমার, এখানে নয়, বাইরে থেকে আনা। আচ্ছা ওই গ্রামটা আছে সর্ষে। আমি খেটে খাওয়া লোক, কাজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, কাজ করতে করতে আমি মাকে পাই। কাজ করতে করতে মাকে পান? হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, এই মায়ের মন্দিরে কিছু অলৌকিক ঘটনা যদি বলেন, মানে ধরুন কেউ এমন কিছু হয়েছে খুব খারাপ অবস্থাতে ভালো হয়ে গেছে, এরকম কিছু যদি বলেন আর কি। খারাপ অবস্থাতে ভালো হওয়া তো অনেক। মানে দু একটা, বেশি না। এই দেখুন, ওইদিকে পূব দিকে অনেকটা যেতে হয়, হলদারপুর বলে গ্রাম। আচ্ছা হলদারপুরের একটা এসেছিল আপনার নতুন জোয়ান ছেলে। আচ্ছা তা কম করে 1.5 বছর হাসপাতালে ভুগেছিল। হাসপাতালে অনেক ডাক্তার উদ্ধার করেছিল, তো দুটো রোগ ছিল। আচ্ছা মানে একটা ছিল জন্ডিস, আর একটা ছিল হারিসে। আচ্ছা পায়খানা করতে গিয়ে মানে রক্ত পড়ত। আচ্ছা 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 সে নুরির ড্রাইভার, অথচ বাইরে কাজ করে গাড়ি নিয়ে চলে। সেই জন্যে ও এসে ভালো হয়ে গেছে। আচ্ছা সে অনেক আমাকে পুজোতে অনেকবার সাহায্য করেছে। আচ্ছা আচ্ছা। আর এখন ভালো হয়ে একবারে পুরো ভালো হয়ে গেছে, আর আসে না। ও আচ্ছা, মানে আপনি মেন জন্ডিসের ওষুধটা মেন দেন নাকি? মেন একদম পুরো। জন্ডিস যত করা জন্ডিসই হোক না কেন আপনি সারিয়ে দেবেন? আচ্ছা মানে তার জন্যে ওই মালাটা গলায়, মানে জন্ডিস ওষুধ মালা করে পরিয়ে দিই। আচ্ছা, মানে আপনি সেটা তৈরি করে দেন? আমি নিজে তৈরি করি। আচ্ছা তৈরি করার পর আবার জড়ি খাবার ওষুধ আছে, আচ্ছা সেটা 3 দিন খেতে দিই। আচ্ছা বাস 3 দিন, আর মালা 3 দিন, 6 দিন। আচ্ছা এই 6 দিনে সুস্থ হবে। আচ্ছা। আর কিছু নিয়ম কানুন এই মন্দিরে আসার নিয়ম জন্য? কানুন বলতে ওই জন্ডিসটার মালাটা দিই, তখন ওই পালনটা করি। বলতে মানে এস খাওয়া যাবে না। আচ্ছা এসটা পালন, যতদিন খাবে ওষুধটা ততদিন পালন। আচ্ছা। বাকি সব দিনই খাবে, সব এস কিছুই। এস বলতে বাবা? এস বলতে মাছ, মাংস, ডিম, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইসব খাওয়া যাবে না। আমিষ আমিষ জাতীয় জিনিস কিছু খাওয়া যাবে না? না। আচ্ছা, পুরোটাই নিরামিষ। হ্যাঁ। আর এই মন্দিরে কেউ যদি আসতে চায়, হুম। কোনো নিয়ম আছে নাকি? মানে না, কোনো নিয়ম নেই। মানে কে ধরুন চান করে বা খালি পেটে এরকম কিছু ব্যাপার? ও চান করেও আসতে পারে, না করেও আসতে পারে, তাতে আমার কোনো বাধা নেই। সে আচ্ছা একটা রুগী যদি আসে, ধরেন একটা খুব জরুরি দরকার, আচ্ছা সে চান করতে বলে চান করতে পারবে না। আচ্ছা হ্যাঁ, তাকে মানে
সুস্থ হলে চান করবে, কিন্তু ওই জ্বর অবস্থায় যে চান করবে না, আচ্ছা, একদম খুবই সুন্দর কথা। আচ্ছা সে কি করে চান করে আসবে? হয়তো কাপড়টা ছেড়ে আসতে পারে, আচ্ছা কাপড় পাল্টে নেমে আসবে, যেটা বাসি কাপড় যেটা বলে আমরা রাত্রে আচ্ছা, হ্যাঁ পরে শোই, সেই কাপড়টা খুলে রেখে অন্য কাপড় পরে আসবে। আচ্ছা আমি আসার পরে একটু গঙ্গা জল মাথায় ছড়িয়ে দেবো, দিয়ে তাকে ওষুধ দেবো। আচ্ছা, মানে কোনো বাধা নিষেধ নেই, না। ভক্তি থাকলে সব হ্যাঁ। কিছু হবে হ্যাঁ। আপনার এখানে। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখছি দুখানা মা আছে, মানে দুখানা মাই কি পেয়েছিলেন নাকি? হ্যাঁ, এটা মনসাটা হচ্ছে আমার আধুনিক, আমাদের দাদুর আমল থেকে আছে, পূর্বপুরুষ আমল থেকে? পুরোপুরো আসল থেকে। সেটা তো আমি পুজোই করছিলাম। আচ্ছা 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 তারপরে এই তারামাকে আমি কাজ করতে করতে মানে এর স্বপ্নটা পাই। আচ্ছা, কাজ করতে করতে পান? মানে ওর আমার ভক্তি ছিল ভালোই। আচ্ছা আমি মরা ঝরা পোড়াতে সেই যারা ইয়ের মতন, মানে আমি শ্মশানে এই 3-4টি গ্রামের আমি সবাইকেই পুড়িয়েছি, তখন আমার ভয় ছিল না। আচ্ছা, আর হোলি বলতো, হরি যা কাঠ সাজা আমুক করবি, পুরা মানে শ্মশানেও আপনি থাকতেন? থাকতো। আচ্ছা, মানে শ্মশানে থাকতেন বলে হয়তো মাকে পেয়েছিলেন, কারণ মাকে শ্মশান পাবো বলে আশা করি না, না না, একদম 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 একদম। যে মা আমার কাছে আসবে কি থাকবে, শ্মশানে থাকতেন যে ভয় লাগতো না? না, ভয় লাগতো না। হ্যাঁ, আবার সাহস বাড়তো, শ্মশান থাকলে সাহস বাড়তো? আর সব পাশাপাশি সব থাকতো, বসে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানেন। মানে শ্মশানের উপর উঠতে অনেকজন ভয় খায় আর কি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেই জন্যে আমাকেই মানে বলে দিত যা কর। আচ্ছা। মেন আপনি এই মন্দিরে মায়ের পুজো কখন করেন? এর ময়ের মঞ্জিল মানে একসঙ্গেই দুটো মাকে আমি পুজো দিই। একসাথে দেন? বৈশাখ মাসে। মানে বাৎসরিক পুজো যেটা হ্যাঁ বৈশাখ মাসে দেন? হ্যাঁ, আচ্ছা, বৈশাখ মাসে কখন হয় এটা? এটা বৈশাখ মাসের সেই ক্যালেন্ডার না দেখলে তো বলতে পারবো না। না ধর, আচ্ছা, ওই হয়তো আমাদের গ্রামে একটা যোগাদ্দ মায়ের পুজো আছে। যোগাদ্দমায়, আচ্ছা যোগাদ্দ মায়ের পুজোর 5 দিন পরেই আমার হয়। আচ্ছা, যোগাদ্দমায়ের পুজো 5 দিন পরে আপনার এখানে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি মানে এইখানে কখন পুজো দেন বলতে কি, মানে দৈনিক যে আপনি পুজো দেন তো মায়ের? না, নিত্য পুজোটা আমি সকালে পুজো করি। আচ্ছা আর সকালে পুজো করে দিয়ে আমি নিজের কাজও থাকি। আচ্ছা, সকালে মানে হ্যাঁ। কটার সময় পুজো দেন তাও? আর কোনো দিন 5টায়, কোনো দিন 6টায়, মানে 2 টাইম, সব দিন সমান হতে পারে না, 2 টাইম হয়, হয়তো আচ্ছা, 6:30 আর নয় 5টায়। আচ্ছা, আমি ভোর সকালবেলা 3টের সময় চান করি ডেলি। ডেলি ভোর 3টের সময় চান করেন? শীত গ্রীষ্ম কিচ্ছু নেই। আচ্ছা, চান করে মায়ের পুজো দিয়ে তারপর আপনি আপনার হ্যাঁ। কাজে বেরিয়ে যান নাকি? কাজে বেরিয়ে যায় বা চা ফা যাই করি, খাই যাই করেন, হ্যাঁ হ্যাঁ। সব। আচ্ছা, কোনো ভক্ত ধরুন আসলো, এসে এসে ধরুন বললো যে বাবা এরকম পুজোর ডালা নিয়ে এসে একটু পুজোটা দিয়ে দিলে ভালো হতো, হ্যাঁ দিয়ে দেবো, আর নাইলে ওয়েট করতে হবে, আমাকে কাপড় আবার ছাড়তে হবে। ছাড়তে হবে। এরকম ধরুন আমাদের হ্যাঁ। ভিডিও দেখে অনেক ভক্ত ধরুন আসলো, আপনার যে মন্দিরটা আমারই ভালো লাগছে, আশা করি যারা দেখছে তাদেরও ভালো লাগবে, একটু আলাদা ধরনের মন্দিরটা লাগছে, হুম, বুঝলেন? তো আপনি না নেই, বারণ নেই, আপনার পুজো দিয়ে দেবেন। হুম। আচ্ছা বাবা, ওই যে ওইখানে একটা সিঁদুরের মতো যে দেখছি, ওই জিনিসটা কি আছে? এইটা হ্যাঁ, এইটা মায়ের কপালে যেটা ঢাকাই, সেই সিঁদুরটা ওর উপরেই আমি ঢালি। আচ্ছা ওটা সিঁদুরটা মানে একটা সিঁদুরটা ওইখানেই জমা হয়ে যায়, কোথাও ফেলি না। আচ্ছা, কপালে যেটা দেন, হ্যাঁ, আচ্ছা, ওটা কি সিঁদুরে ওরকম ঢিবির মতো আছে, ওটা সিঁদুর পুরোটাই? পুরোটাই সিঁদুর নয়, তাহলে এটা পাথর আছে, পাথর? পাথর, আর একটা ইট তলায় রাখা আছে, আর উপরে পাথর আছে। আচ্ছা আচ্ছা, তার উপরে আপনি ওরম ভাবে দিয়ে দেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই আর কোনো ভক্ত আসলে ওই ত্রিশূল যেটা দেখছি, হ্যাঁ। ওইগুলো কি ছোঁয়ান নাকি? হ্যাঁ, ওগুলো তৈরি করা মায়ের আশীর্বাদ দিয়ে তৈরি করিয়েছে। আচ্ছা, শোনা মায়ের আশীর্বাদে তৈরি করে এখানে রেখেছেন? হ্যাঁ, ওসব কিছু নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যেটা যেটা আমাকে রাখতে বলেছে সেই সবগুলোই রেখেছি, অন্য কিছু নয়। সব মায়ের আশীর্বাদে যা রাখতে বলেছে হ্যাঁ। বলছেন? ওই জন্যই বাড়িতে সব এগুলো রাখা, মানে সাজানো আর কি। আচ্ছা আচ্ছা, আর জন্ডিসের তো আপনি অবশ্যই শাড়ি দেন, হ্যাঁ, শাড়ি। এমনি অন্য কিছু ধরুন, অন্য কোনো সমস্যা, পারিবারিক সমস্যা বা অন্য সমস্যা যদি আসে কেউ আপনার কাছে, ধরুন বললো, আপনি কি সেটা সমস্যার সমাধান করেন?
সেটা চেষ্টা করে দেখবো, যদি না হয় তাহলে বলবো যে আমার দ্বারাই হবে না। ও মানে সামনাসামনি বলে দেবেন হবে না। হবে না। আচ্ছা আচ্ছা, মানে অনেকে তো ধরুন সুস্থ হয়েছে, মানে পারিবারিক সমস্যা নিয়ে এসেছে নিশ্চয়ই আপনার কাছে, এসছে, অনেকে ঠিক হয়েছে। আমি 2 দিন মায়ের ওষুধ নিয়ে দেবো, খাইয়ে যদি না সারে তাহলে বলবো আর দুদিন আসলে হুম যদি ঠিক হয় তো ভালো, ভালো। নাহলে আপনি ডাইরেক্ট বলে দেবেন। বলে দেবো। আচ্ছা আচ্ছা, খুবই খুবই ভালো জিনিস এটা। কেননা আমি তাকে আটকে রেখে দেবো অথচ পারবো না, সে তো আমার উপরে মানে দোষ হয়ে যাবে না। একদম বাবা, একদম একদম। সেটা আমি করি না, আমি জবাব দিয়ে দিই যে আমি আর পারবো না, তোমরা অন্য কোথাও ডাক্তার দেখাও। আচ্ছা 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 বাবা, ওই ঘরটা কি মায়েরই ঘর? মানে হ্যাঁ মায়ের। যেহেতু ওইখানে একটা ঘর কেন, মানে দুটো ঘর, যেহেতু আপনি একই সময় পুজো করেন নাকি? না এটা না না না, ওই যে ওইখানে হ্যাঁ, না, একটাই ঘর। একটা দুটো মায়েরই একটা ঘর। একটা ঘর। আচ্ছা আচ্ছা, ও দুটো ঘর নাই, একটা মায়ের মানে দুটো মায়েরই একটাই ঘর, একটাই, মানে একসাথেই থাকে। একসাথেই থাকে আর একসঙ্গেই আমি পুজোটা দিই। আচ্ছা, একসাথে পুজোটা করেন। আচ্ছা আচ্ছা, আর সন্ধ্যাবেলা আপনি কখন বসেন? সন্ধ্যাবেলায় এই কাজ টাজ সেরে এই গরু বাছুর ছাগল যেটা আছে ঘাসপালা যেটা আমাকে করতে হয়, আচ্ছা আচ্ছা আমি মাকে নিয়ে বসে থাকি না, অথচ আমি নিজে গতর খাটিয়ে করি। হ্যাঁ, আচ্ছা তো সেই সব করার পর সব কাজ সারার পর এই চান করব, আচ্ছা চান করে এসে মায়ের পুজোটা দেবো, আচ্ছা পুজো দিয়ে তারপরে আবার অন্য যদি আমার থাকে তখন করবো। আচ্ছা 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 ওটা নিত্য পুজো বলে সন্ধ্যাবেলায় আর কি। আচ্ছা, তাহলে আমি এটা বলতে পারি, ভক্তরা যদি আপনার উপর ভরসা করে আসে তো ফেরত যাবে না, মানে আপনি তাকে দেখবেন, হ্যাঁ দেখবো। দেখবেন। আর হচ্ছে জন্ডিসের যদি কোনো অসুবিধা হয় সেইটা সমস্যার সমাধান হবে হবেই একদম, মানে জন্ডিসটা ভালো করে দেবেন। একদম জন্ডিসটা একদম পুরো আমি জানি যে আমি ভালো হচ্ছে, আমি ওটা সারিয়ে দিতে পারবো। হ্যাঁ দেখুন, মানে এই জিনিসটা সত্যি খুব উপকারী জিনিস, কারণ অনেক মানুষ জন্ডিসের জন্য প্রাণ হারাচ্ছে। এই আশা করি আমার ভিডিও দেখে যারা দেখবে খুবই উপকার পাবে এই জায়গাটা দেখলে, বুঝলেন? আর আপনার নাম্বারটা যদি বলেন আর কি। এখানে ঠিকানাটা কি এই মন্দিরে? বলছি তো নতুন পল্লী। নতুন পল্লী, এটা কিভাবে আসবে? ওই তো বাসের চেপে ওইখানে নামলে ওই বটতলা। বটতলায় নামবে? বাসে কি বাসে? ধরুন বর্ধমান থেকে কেউ যদি আসে, ওই যে সিংপাড়া বাস আছে, টোটো করে আসবে, নিজের গাড়িতেও আসতে পারে। আচ্ছা 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 বাবা, বলছি এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে যদি বলেন? নিজের ইচ্ছে, না না, নিজেই চেনা আপনি মানে, চান করে আসবেন, না না সেটা খেয়ে বলছি না। আসবেন কি না খেয়ে আসবেন সেটা তো আপনার, সেটা তো আমি জানতে পারবো না। আচ্ছা আচ্ছা, একদম। আপনি চান করে হয়তো আসতে পারেন, না করেও আসতে পারেন, কি আচ্ছা, খেয়ে আচ্ছা। আসতে পারেন কি না খেয়ে আসতে পারেন, সেটা মায়ের বারণ নেই। মায়ের, আচ্ছা, না আমি বলতে চাইছি যে বাসে করে বা টোটো করে যে আসবে, হ্যাঁ। যাতায়াতটা কিভাবে আসবে? যাতায়াত ওই বাসে গোবিন্দপুরে অটো করে এখানে আসবে, গোবিন্দপুর? ওই গোবিন্দপুর থেকে এখানে অটো করে আসবে। এই জায়গাটার নামটা কি? নতুন পল্লী মানে গোবিন্দপুর থেকে ওইখানে অটো করে বললেই হবে নতুন পল্লীতে যাব? নতুন পল্লীতে যাব বললেই হবে, হ্যাঁ। এখানে আসবে। আচ্ছা বাবা, দরজাটা খুলতেই তো এখানে যে ঘোড়াগুলো যে আছে ওই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি আমাকে যদি বলেন? ঘোড়াগুলো তো থাকবে, মা ঘুরবে না ঘোড়ায় চেপে। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। আচ্ছা তারপরে একটু পঞ্চমী বলে, তো পঞ্চমীর পিঠে চেপে মা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা সেখানে গেলে তার তো ঘোড়া চাই, সেই জন্য ঘোড়াগুলো কোনো পীরের কোনো ইয়ে নেই। আচ্ছা, ওইটা পীরের কোনো ব্যাপার, পীর বাবার কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, ওইগুলো সব মানে ওই মায়ের জন্য, মাকে ঘোরার জন্য আপনি ওগুলো করেছেন? করেছি, নিজেরা আদেশ করেছি, এইগুলো থাকলে আমরা সবসময় বেড়াতে পাবো। আচ্ছা, মায়ের আদেশ না? আদেশ নেই। আচ্ছা 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 নাহলে এগুলো তো আমার রাখার, আমি তো রাখতে চাইনি, কিন্তু ওরা জোর করে আমাকে রাখা করি। আচ্ছা 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 আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো বাবা। জিনিসটা কি যদি বলেন? এই যে এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা হাড়। হ্যাঁ, মানে এটা কি কাজ হয়? এটা কাজ নয়, এটা আমার সম্বল ওরা দিয়েছে। আচ্ছা আচ্ছা এটাতে কোনো কাজ করে না, ওই হ্যাঁ
মানে ছেলে পেলে নজর লাগলে এটা দিয়ে ছেড়ে দিই। মানে কোনো নজর যদি কিছু লাগে। হ্যাঁ, ছেলে পেলে হয়তো রাত্রিবেলা এসে কাঁদছে, আবার ছেলে কাঁদছে, নজর লেগেছে, হয়তো এসে এটা দিয়ে আমি ঝাড়ি, আর নাইলে এটা কোনো কাজে লাগে না। আচ্ছা, শুধু নজর ঝাড়ার জন্য এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বাবা। এটা কোনো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, একটু ভালোবাসা সাপোর্ট করে। আর দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাবে, তার জন্য কিন্তু তোমাদের একটু সাপোর্ট করতে হবে। তো চলো ভিডিওটা শেষ করছি।